কোন দিকে? মিষ্টি নিতে এদিকে ঢুকবে? বলো মিষ্টি নিয়ে ঢোকো তো। মিষ্টি নিয়ে কি? মিষ্টি নিয়ে ঢোকো। মিষ্টি নিয়েছেন? ওটা মা। দাঁড়া ওরা আসুক। আমাকে গাড়িটা ধরতে হবে। ওরে বাবা রে, বাবা রে। চুপ করো। ঠিক আছে, তোমাকে বলতে বলেছি। লাইভ চলছে না? লাইট চালিয়েছো? তোমায় কি বললাম? তুমি একবারে কথা বলো। কথা বলিনি, দাঁড়াও কথাটা বলবো, একটুখানি দাঁড়াও। আমি দেখলাম ওরা কি করে। কথা বলছি সাহস কেন, নালে কথা বলি না। আচ্ছা, আজকেও চলে এসেছি আমরা কাজে হুগলি জেলায়। অনেকটাই লেট, ঠিক আছে। তো অনেকটা রাস্তা ভুল করে চলে এসেছিলাম, ভিকটিমের ফোন লাগছিল না বলে। যাই হোক, ভিকটিমকে পেয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। আজকের কাজটি হলো সত্য উদ্ঘাটন করা, হয় এসপার নয় ওসপার, ঠিক আছে। আমরা তো চেষ্টা করি প্রথমে এসপারের দিকে, এসপারের জন্যই চেষ্টা করব। যদি একান্ত না হয় ওসপার, আর কিছু বিষয় নিয়ে সত্য উদ্ঘাটন করতেই আজকে এখানে আসা। প্রিয়াঙ্কা, গুড নুন দিদি, গুড আফটারনুন। টুসি দিদি, আজ ডলি দি আর তুমি? ইয়েস, আমি আর ডলি দি। নার্গিস দি, ও দিদি কেমন আছো? ভালো আছি। টুসি আছি। টুসি তুমি ফোন করবে বলেছিলে না আমাকে? তুমি তো ফোন করলে না সেদিনকে, তোমাকে ফোন করতে বললাম, তুমি বলে দিদি একটু ফোন করবো কিনা, তুমি তো ফোন করলে না। এই যে ডলি দি, হাই হাই। জামাই যাচ্ছে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি, ঠিক আছে। এই প্রথম একজন ভিকটিমকে আমাকে বলতে হলো না যে বাড়ির জন্য কিছু নিয়ে চলুন, ঠিক আছে। শ্বশুর বাড়ি যাচ্ছি আমরা সমস্যার সমাধান করতে। 6 মাস হলো, প্রায় 5-6 মাস বউ বাপের বাড়ি চলে গেছে। তো মিষ্টি নিয়ে আজকে বাবা মা ছেলে সবাই যাচ্ছে আজকে বউ ফেরাতে। বউ কি ফিরবে? ভিকটিম বলছে না, শঙ্কর বলছে ফিরবে। ভিকটিম বলেছে না, সেটা আমাকে একটু ভাবতে হবে। ভিকটিম যেখানে বলছে না ফেরার জায়গায় রয়েছে, সেখানে আমাকে ভালোভাবে সত্যটা উদ্ঘাটন করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ দিদি, আমি খুব টেনশনের মধ্যে আছি, আমি তোমাকে ফোন করে নেব। ঠিক আছে, ফোন করো, টেনশন দূর হয়ে যাবে। প্রিয়াঙ্কা, অল দ্য বেস্ট দিদি ফর অল। বেশি টেনশন থাকলে, থ্যাংক ইউ। বেশি টেনশন থাকলে কাঁচা লঙ্কা চিবা দেবো। শঙ্কর তোমার এমনি টেনশন মুক্ত করার ওষুধ বলে দিল, বললো যাদের যাদের বেশি টেনশন তারা কাঁচা লঙ্কা চিবাতে হবে। শঙ্কর রসগোল্লা খাওয়াবে সবাইকে, ঝাল লাগবে তো। দুষ্টু, প্রণাম নিও দিদি। নিলাম, তুমি ভালোবাসা নিও। সাগর কর্মকার, হ্যালো দিদি। হ্যালো নার্গিস দি, আছি দিদি। ওরে বাবা, নার্গিস দির কালকে রিলস দেখছিলাম, দেখো কি সুন্দর লাগছে জায়গাটা।
লাভ ইউ দিদি, নার্গিস দি। আবারও কুচবিহার যাচ্ছি, দেখা হইমু। মিতা রয় চৌধুরী, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। প্রেমে পড়ে গেলে নাকি তুমি? কে আমি? হ্যাঁ? না দিছে? না গো, খুব সুন্দর দেখতে। চক্রবর্তী সুস্মিতা, তোমার মন কি বলছে দিদি? আমার মন, আমার মন, মন আর মন নেই আজকে। আমার মনটা আজকে একটু চঞ্চল হয়ে রয়েছে, বুঝেছো? মানে অ্যাকচুয়ালি আজকে আমার মনস্থির নেই, কেননা বেরোনোর আগে বাধা, বেরোনোর পর বাধা, এখানে এসে ভিকটিমের দেখছি মোটরসাইকেল অফ হয়ে যাচ্ছে, মানে দেখি শুধু বাধা বাধা। আজকে মনটা খুব অস্থির, মানে মনস্থির করতে পারছি না যে সত্যি কি হতে চলেছে। এটা আমি এখনো পর্যন্ত এই প্রথম এইরকম একটা কথা তোমাদের সামনে উপস্থাপনা করলাম, আমি বলতে পারছি না যে কি হতে চলেছে। মানে মনটা অস্থির হয়ে রয়েছে, মন স্থির নেই। আর আজকে মন কিছু বলছে না, মন যেহেতু চঞ্চল নানান দিকে ঘুটে ঘ হয়ে রয়েছে, সেহেতু মন আজকে কিছু বলছেই না। তার জন্য শঙ্করকে জিজ্ঞেস করলাম, শঙ্কর বললো বউ আসবে, তার জন্য জানিয়ে দিলাম, ভিকটিম বলেছে বউ আসবে না। দলেদি কি বলছে দেখি। আমার দোটানার মধ্যে চলছে, আমি ঠিক জানি না তো ব্যাপারটা। ব্যাপার জানতে হবে না, বউ আনা নেওয়া। ও এখন কিছু বুঝতে পারছি না। যতই দেরি হোক, তুমি গাড়ি করে হোক আর প্লেনে করে হোক, তুমি পৌঁছেছো তো গন্তব্যস্থলে। হ্যাঁ, সেটা হ্যাঁ? পৌঁছেছি, পৌঁছেছি। ও ঠিক ও ডলিদিরও মনটা আজকে অস্থির, ডলিদি আজকে ট্রেন মিস করেছে, তারপরে ছুটতে ছুটতে এসেছে। এবার আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, তার জন্য ডলিদির মনটাও একটু অস্থির হয়ে রয়েছে। ঠিক আছে। আর পারমিতার শরীর খারাপ বলে আসতে পারেনি, আর রিঙ্কির মেয়ের পরীক্ষা কাল থেকে শুরু, তার জন্য আসতে পারিনি। আর মুন্নিদির একটুখানি প্রবলেম আছে, তার জন্য মুন্নিদি তো আসছে না কতদিন ধরে, সেটা বুঝতেই পারছে না। এখনো মুন্নিদি বেশ কয়েকদিন আসবে না। ঠিক আছে, কয়েক মাস বলবো, কয়েক মাস আসবে না। আমাকে মারবে যদি এখানে দেখে, যদি ভিডিও, বলবে যাও আগে আগে কথা তুলে আসো তারপরে আসবে। দুষ্টু। বলবে শঙ্কর বলেছে, লাগুক শঙ্করের সাথে লড়াই। মন বলছে বউ ফিরবে। দিদি কেমন আছো তুমি? দেখা যাক দুষ্টু কি বলে মন, তোমাদের মনের সাথে কতটা মেলে। আমার মন আজকে কাজ করছে না, মনে আর জং পড়েছে। জুমা সেন, দিদি কেমন আছো তুমি? আমি আজকে ঠিক না ভালো না মন্দের মধ্যে আছি। এই সকালে একটা এমন একটা বিদঘুটে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পর থেকেই মনটা একটু খারাপ, বুঝেছো? মানে এরকম স্বপ্ন কেউ দেখেনি আজ পর্যন্ত, যে স্বপ্নটা আমি দেখেছি, তার জন্য আমি মনটা খুব অস্থির হয়ে রয়েছে। তোমার মন সেটা বলে সেটাই হয় দিদি। চক্রবর্তী সুস্মিতা, আজকে মনটা একটু অস্থির হয়ে রয়েছে গো, মন কিছু বলছে না। আমার আজকে মনটা স্বপ্নে রয়েছে, আমি যেটা দেখেছি সেটাই খালি চোখে ভাসছে, তার জন্য মন কিছু বলতে পারছে না। এই তো আছে, তুমি দেখো তো, ওরা তো চলে গেল, তেল পড়বে, ভালোই হলো, আবারও কাজ হলো। হ্যাঁ ডলিদি, সবকিছু সাইরা সইরা নাও। আমি জি টয়লেট আছে লেডিস? কোথায় দাদা? কোন দিকটায় দাদা? ওকে, থ্যাংক ইউ। লক করা আছে, চাবিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
বাবলি আমার যে কি অবস্থা, এভি শেখানোর ব্যবস্থা করো। দাঁড়াও, তোমার সাথে তো কালকে কথা বলতে বলতে কেটে দিলাম আর তুমি ফোন করলে না, ওই জন্য তোমার সাথে আর কোনো কথা হলো না। তো এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আছি না, ফোনে কথাও বলতে পারিনি। কালকেও তখন ফিরেছি আর সবে তুমি ফোনটা করেছো। শেখাবো, দাঁড়াও একটু ওয়েট করো। যাও ডলি, খোলো এটা, খোলো এই যে খোলো, ওইটা ঘুরাও, ওটা ঘুরাও, গোলটা হলুদ হবে, তারপর যাও। ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। এবার ওটা ঘুরাও, উপরেরটা ঘুরাও। হ্যাঁ ঘুরাও। এই দেখো আমার দিকে তাকাও, এই যে এরকম করে, এই যে এই ডলিদিকে গাড়ি খোলার কায়দা শেখাচ্ছি, তোমাকে ফেসবুক শেখাবো। ঠিক আছে, দাঁড়াও। দিদি আমি কলকাতাতে আছি, বর্ণালী সুর। ও আচ্ছা, পিঙ্কি দিয়ে আছি গো, থ্যাংক ইউ। থাকো গো, লাইভটা আমার দিকেই হবে আজকে। হ্যাঁ ডলি দিয়ে আসো, দুটোই পরিষ্কার, দুটোই খোলা। সর্বনাশ। দাঁড়াও ঘুরে আসছি, নেটের প্রবলেম হচ্ছে না? দাঁড়াও একটু বেরিয়ে আসি, ঘুরে আসি।
জল খেতে চাই না এখন। মনিকাদি ফাইন হয়ে যাবে কিন্তু, বুঝতে পেরেছ? দিদি আজ তুমি শীতিতে সিঁদুর পরনি। তাই দেখতে পাচ্ছি না মা, তাই করেছো? হ্যাঁ, এত ভুল হলো কি করে? আমি বলছি না, স্বপ্ন দেখে আজকে মাথা মাথা কাজ করছে না সকাল থেকে। লিপস্টিক লাগাবে এখন ঠোঁটে আমি কপালে লিপস্টিক লাগিয়ে দেবো? দেখো দেখো সিঁদুরটা এখানে পরেছি, অথচ আমি শীতেতে সিঁদুর পরিনি। তোমার কোনোদিন আমার তো এরম ভুল, কপালে না পড়লে ঠিক ছিল, কপালে সিঁদুর পরেছি অথচ কপালে ইয়েতে পরিনি, শীতেতে পরিনি। এটা একটা আশ্চর্য ব্যাপার, আমিও খেয়াল করিনি, আমি এত লক্ষ্য করিনি। আমার আজকে নিজেকে দেখি, ফটো ছেড়েছি, সব ছেড়েছি, কিন্তু আমি অনেক আজকে আবার সব বসে বসে মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য সব প্রোফাইল দিয়ে গিয়ে গিয়ে ফটো ছাড়ছি, কিন্তু মাইন্ড আর চেঞ্জ হলো না। থ্যাংক ইউ গো। খেয়াল করেছি, খেয়াল করবে না কেন? নাও মানায় না, হ্যাঁ ওটা মানায় না, তুমি তো ডগডগে করে দাও না, ওটাই একটা ইয়ে সবার চোখে পড়ে, এরকম তো হয় না। এমন একটা স্বপ্ন দেখে বললে তোমরাই মানে ভয় পেয়ে যাবে। এই স্বপ্নটা তো আমি কেন দেখলাম, এটা আমার প্রশ্ন খুঁজে পাচ্ছি না। স্বপ্ন এরকম হয়, সুস্বপ্ন আর দুঃস্বপ্ন। বাবা এই স্বপ্ন ঠাকুরের স্বপ্ন, ও ঠাকুরকে দেখে, আমি মানুষের স্বপ্ন দেখিনি। ও ঠাকুর কেউ দেখা দিতে ভালো তো। দেখা দেওয়ার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, হ্যাঁ, বল। আগে সব এলোমেলো হয়ে গেছে। সেদিনকে যেন কি হয়েছে আমার সাথে জানি না, ওটা আমার মনে বিশ্বাস। এমনি কোনো, এবার দেখো ঠিক আছে। থ্যাংক ইউ টুসি। দেখি দেখি কি যেন খালি খালি লাগছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। রোদ পড়েছে তো, যাই হোক একটু একটু দিইনি, অনেক চওড়া দিয়েছি। এই তো তো ঠিক আছে, কিন্তু তুমি যেরকম দাও আমিও তো দেখি না, আসলে রোদ পড়ছে তো আমি এত হুগলির কোথায় বলতে পারছি না, এটা বলি না। সত্যজিৎ মজুমদার, আমি কোনো অ্যাড্রেস বলি না, প্রপার অ্যাড্রেস। ডান দিকে গেলে বাঁ দিক বলি, বাঁ দিকে গেলে ডান দিক বলি, মানে ভিকটিমদের উপকারে না লাগতে পারি, কোনোদিন কোনো ক্ষতি করি না। দিদি তুমি একটা মোবাইল, দিদি তুমি একটা প্রোফাইলে একটু ভুল লিখেছো দেখো। আর বলো না টুসি, তুমি যত আমার ভুলগুলোই ধরেছো আজকে। এখন আমি এখন ফেসবুক খুলে ফেলেছি, এখন আর কোনো ভুলই দেখতে পারবো না চোখে। শঙ্কর হাসছে, ঠিক আছে, কিছু করার নেই গো। আমি সত্যি কথাই বলছি, আমি মিথ্যে বলতে পারি না। আমি এমন একটা ঠাকুরের স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা দেখার পর থেকেই আর দেখেছি একদম সকালবেলায় দেখেছি তো, ওই মানে তাও দেখেছি, এবার মহাদেবের দেখেছি তো, সেটা দেখার পর থেকে আমার মনটা আজকে ভীষণ একটা অস্থির হয়ে রয়েছে। আমি কতক্ষণে কালকে সোমবার হবে, পুজো করব, সেই একটা চিন্তা ভাবনা হচ্ছে। তো আজকে সবই আমার এলোমেলো, জানি না কাজের জায়গায় গিয়ে কি করব। আমার মনে হয় না যে কাজ আমি ঠিকঠাক করে করতে পারবো, এটাও কিন্তু মন বলছে। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে রাখলাম, কারণ এই যে প্রথম এক একটার পর এক একটা ভুল দেখাচ্ছ, এরপর যখন আজকে কাজে যাব তখন আরো ভুল হবে আমার, সেটা আমি বুঝতে পারছি। তো কালকে পুজোটা দিলে আমি মানসিক একটু শান্তি পাবো। আমি মানুষ কেউ মারা গেছে, কারো কিছু হয়েছে, এইসব স্বপ্ন দেখলে আমি এগুলোকে মানে অতটা পাত্তা দিই না, ইগনোর করি। কিন্তু যেহেতু মহাদেবের স্বপ্ন, সেহেতু একটা
মনের মধ্যে একটা কেমন যেন প্রকাশ করার মতো না, মানে কথা প্রকাশ না করার মতো কিছু হচ্ছে ভেতরে, সেটা তোমাদের বলতে পারছি না। তো অনেকক্ষণ ধরে এই প্রোফাইল ও প্রোফাইল এইসব ঘেটে ঘুটে মুড আর চেঞ্জ করার চেষ্টা করলাম। তার মধ্যে আসার আগের মুহূর্তে পারমিতার শরীর খারাপ শুনলাম, আসতে পারবে না, ডলিদির লেট, তারপরে ভিকটিমকে ফোন করেই যাচ্ছি প্রায় 10-12 বার, তুলছে না। আজকে কাজ হওয়ার মতো জায়গায় আছে কিনা সেটাই বলতে পারবো না, ঠিক আছে? আজকে মনের জায়গায় নেই, এটা কিন্তু সবাইকে জানিয়েই রাখলাম, নিজে স্যালেন্ডার হয়েও নিলাম। তাই দেখো আমি ইউটিউবে লাইভ করছি না, আমি ফেসবুকেই রয়েছি, ঠিক আছে? এটাও জানিয়ে দিলাম, নালে তো অন্যদিন আনন্দের সাথে দুটো প্রোফাইল ধরতাম। নাও তোমরা জমি দেখো, জমি আমাকে দেখতে হবে না এখন। উপাসনা পাল, ও সে দেখো তোমাদের প্রণাম জানাতে ভুলে গেছি। ঠিক আছে, যেটা বলছি শোনো মন দিয়ে, কমেন্ট পড়ার আগে শোনো। আমি বলছি তোমরা একটুখানি ঝটাপট একটুখানি ভালোবাসা, একটু আশীর্বাদ দিয়ে দাও, এই অস্থির মনের মধ্যে দিয়েও যেন কাজটা যেন হাসিল হয়, ঠিক আছে? এবং খুব স্মুথলি যেন কাজটা হয়ে যায়, এই আশীর্বাদটুকু দাও। আমি জানি মহাদেব আছে, দর্শন দিয়েছে, নিশ্চয়ই কোনো একটা কিছু হবে, ঠিক আছে? সেটা নিয়ে কোনো কথা নয়, হয়তো ভবিষ্যতে কোনো পথ দেখানোর জন্যই কিছু করছেন উনি। তো কি বলবো, আর মন ঠিক হবে না আজকে। বাপরে বাপরে, কি গলিতে ঢুকছি আমরা। হ্যাঁ তাই তো ব্যাপার, একটু এত সরু এলাকা, এই গোবর টোবর গুলো তুলতে হতো। কি হ্যাঁ, গোয়াল ঘরে তো বলছি। জয় মা, জয় মা, জয় মা। এখানে রাখো। বাবা কত লোক! আজকেও এই ঠাকুমা দাদুদের সাথে গল্প করব আমি আজকে। তোমরা কাজে যাও, আমি গল্প করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সব দিদা ঠাকুমাদের পেয়ে গেছি, এখন এখানে নামবো, নেমে গল্প করব, মন ঠিক হয়ে যাবে। দেখো কি সুন্দর দিদা ঠাকুমারা বসে রয়েছে। সাকসেস তো হবেই। ডলিদি যাবে তোমার সাথে। একা বসবো। ও কানেকশন ঠিক আছে, ছেড়ে দাও। কি বলছি শোনো, তুমি যাও, যেটা বললাম তখন তুমি তাই বলো, আমার ওখানে তোরা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তোমাদের মতো একদম ফ্র্যাঙ্কলি কথা বলো এবং জিজ্ঞাসাবাদ করো, ও যখন বুঝবে আমাকে নিয়ে যাবে এসে, ঠিক আছে? ঠিক আছে যাও, আমি এসছি, এটা কিছু বলারই দরকার নেই। দুজন যাচ্ছে, উনিও যাচ্ছে, ডলিদিও যাচ্ছে। যাও ডলিদি, ও ডলিদি নেমে পড়েছে।
দেখো দাদু ঠাকুমারা কি সুন্দর বসে আছে। শঙ্কর, এ শঙ্কর, ফোন ফোন একটা ফোনে ফোন করতে হবে। ওরা দিদি এদিকে আসো, ব্যাগ নাও, ব্যাগটা সেফটি, ব্যাগ নাও। তুমিও মেয়ে, তুমিও কিছু বলবে, যেটুকু বোঝানো তুমিও বোঝাবে, ঠিক আছে? আগে দেখবে চারিদিক পরিবেশ, তারপরে তোমার যখন বলার মনে হবে তখন তুমি বলবে সেই পয়েন্টগুলোকে ধরে, ঠিক আছে? না ফোন করছি, ফোনটা ইয়ে করে দাও, আমাকে দাও। চার্জ আছে তো তোমার ফোনে? আবার ফুল চার্জ। কই ফোন যাচ্ছে না কেন? কেন যাবে না? এটা খোলো খোলো। গেছে গেছে, এটা ইয়ে করে দিলাম, হ্যাঁ রেকর্ড দাবিয়ে দিলাম। না দুটো ফোনে রেকর্ড করে লাভ নেই, একটা ফোনে রেকর্ড হলেই হবে। হ্যালো হ্যালো, হচ্ছে সাউন্ড একটু বাড়িয়ে দিই। এইখানটা মিউট করতে হয় না? কিচ্ছু করতে হবে না, না মিউট এখন করতে না, হবে না, করে দিয়েছো তো। মিনিমাইজ করে দিয়েছি। আচ্ছা আসছি, জান, আসছি বলে জানাবি। বেস্ট অফ লাক, হ্যাঁ বাই। অগ্রিম অভিনন্দন জানালাম। আমি পরে যাবো, আগে ওনারা যাক। দেখো কি সুন্দর সবাই গল্প করছে, দেখেছো? ও সুন্দর শুনতে হবে। মৌসুমি, আমি কাজে থাকবো না লিখেছি, ভগবান যা করে মঙ্গলের জন্য। দেখো আজকে আমি কাজে নামিও নি, আমি এই প্রথম গাড়িতে একা একা বসে রয়েছি, সবাই চলে গেছে। অন্যদিন ডলিদিকে বা কেউ একজন বসে থাকে, তারপরে কেউ একজন থাকলে একজনকেই বসিয়ে রাখি। আজকে সত্যি সত্যি আমি কাজে নামিনি, ভগবান তো লিখিয়ে দিয়েছে হাত দিয়ে টাইপিং করে, আমি কি করব বলো? আর তোমরাও কি জানতে যে আমি কাজে নামছি না এখন? দেখো হয়তো নামতে নাও হতে পারে, আমাকে ওরাই সব সেট আপ করে আসতে পারে। মহাদেব যা চান সেটা মহাদেবের ইচ্ছাতেই সব হয়েছে। এতদিন ধরে লিখে এলাম, এত বছর ভুল লিখলাম না যে আজকে কাজে নামবো না। তাহলে কেন এটা লিখলাম, তার পিছনে কি রহস্য আছে দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়, তারপরে ওটা দেখছি যে এটা আমার হাত দিয়ে কেন টাইপিং হলো। সব কাজেই সব প্রোফাইলে কি লিখেছি? কোন প্রোফাইলে লিখেছি আমি তাও জানি না। আজকে দেখো আমার যতগুলো প্রোফাইল ছিল, বাবলি মুখার্জি অ্যাড, বাবলি দি জনতার দরবার, সোশ্যাল ওয়ার্কার বাবলি মুখার্জি, বিএম কনসালটেন্সি, 5টা প্রোফাইলে গিয়ে আমি পোস্ট করেছি আজকে, ঠিক আছে? আগে কোনোদিন এরকম দেখবে না, আজকেই দেখেছো প্রথম। তো সেখানে কোনো একটা প্রোফাইলে লেখা আছে, হয়তো তুমি বলছো যে তুমি কাজে নামবে না, আমি একটু শুনে অবাক হয়ে গেলাম। কোন প্রোফাইলটা একটু বলো তো দেখি, যদিও এখন কারেকশন করতে পারবো না, লাইভে আছি। কোন প্রোফাইল থেকে করেছি? পিঙ্কি মজুমদার দি, তোমায় ফোন করেছিলাম, ফোন করনি। সত্যজিৎ মজুমদার, এটা কি আমি বুঝতে পারছি না, আপনি কে?
ও যেটা বলছিলাম, ঝটপট একটুখানি আশীর্বাদ করে ফেলো, একটু ভালোবাসা দিয়ে ফেলো। তোমাদের সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। তোমরা সকলে আমার প্রণাম গ্রহণ করো। আমার ছোটদের জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল, দুয়াত ভরা আশীর্বাদ রইল। আর আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। খুব ভালো থাকো তোমরা সকলে। ঈশ্বর তোমাদের প্রত্যেকের মঙ্গল করুক মহাদেবের কৃপায়। যে যেখানে আছো মানে সুস্থ থাকো। আর একটা খবর কালকে রাতে পেয়েছিলাম, সেটা হলো এখন জানাচ্ছি, আবার জানালে তো চোখে জল চলে আসবে। আমাদের যিনি অনুদীপাদির হাজবেন্ড মারা গেছেন। কালকে ওই মুন্নিদিকে মেসেজ করেছিল, আমি মেসেজটা দেখলাম। এখনো পর্যন্ত অনুদীপাদিকে ফোন করা হয়নি। তো আমাদের পরিবারের এক একটা মানুষের, যেমন সুদীষ্ণাদির হাজবেন্ড অসুস্থ, শুভ্রাদির হাজবেন্ড অসুস্থ, ঠিক আছে, অপারেশন হয়েছে। তো অনুদীপাদির হাজবেন্ডের রিসেন্ট অপারেশন হয়েছিল, বাড়িতেও নিয়ে এসেছিল। তো কেমো চলছিল। তারপরে গতকালকে মনে হয় ওই সকাল 9:30 নাগাদ উনি পরলোক গমন করেছেন। তাই ওনার বিধয়ী আত্মার শান্তি কামনা করি। আপনারা ওনার আত্মার শান্তি কামনা করবেন। উনি যেখানেই থাকুক উনি যেন ভালো থাকে। আজকে ফোন করব অনুদীপাদিকে, কাজটা কমপ্লিট হয়ে যাক, ফেরার মুহূর্তে অনুদীপাদিকে ফোন করব। কালকে অনুদি বললো ফোন করো, আমি ফোন করিনি, কারণ বাড়ি ভর্তি লোকজন আছে, আমাকে ফোন করা মানে আরো কষ্টটা বেশি দেওয়া। তো সেই কারণেই আমি আজকে ফোন করব বলে মনে করেছি। মিতা রয় চৌধুরী, তোমার সাকসেস আসবে বোন, মহাদেবের কৃপাতে। মহাদেব জানে। জানি না যে দর্শন দিয়েছেন আজকে কোনো কৃপা পাবো কিনা। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা রয় সামন্ত। কোথায় আছো? হুগলিতে আছি, গাড়িতে আছি। ভালো বলবো, কথা বলবো, এটা হয়েছে, এটা করলে, এটা পাল্টাতে হবে, ঠিক হবে। তার সমস্যা হচ্ছে তার সলিউশন আছে, তত ও খুলে বলতে চাইছে না, তুই তো খুলে খুলে বলতে চাইছে না ব্যাপারটা কি। এবার সব এবার গার্জিয়ান ফার্জিয়ান সবই এর মধ্যে ইনভলভ হয়ে গেল। কি এমন হলো হঠাৎ করে? সত্যজিৎ মজুমদার দাদা, আমি কোনো অ্যাড্রেস কাউকে বলি না, এটা আমার বলার রুলসের বাইরে। যদি আমি বলি, ঠিক আছে, এটা ঠিক নয়, তাই আমি কোনো অ্যাড্রেস কাউকে বলি না। অ্যাড্রেস শুনেই বা কি করবেন? হুগলিতে আছে, অ্যাড্রেস জেনে কি করবেন? কার সাথে মেইন অশান্তিটা কার সাথে? অ্যাকচুয়ালি এই প্রপার জায়গাটাও বলি না, যে এইটাই তার প্রপার জায়গা, এটাও আমি বলি না। ও পিঙ্কি, তুমি কি পিঙ্কি বোন বলছো?
তুমি তো জানো গো, অ্যাড্রেস বলি না আমি, ডিস্ট্রিক্ট এই হুগলি ডিস্ট্রিক্টে আছি, এইটুকু জানি। তুমি ফোন করেছিলে কি না? তুমি ফোন করেছিলাম। লাস্ট নাম্বারটা লেখো, কত নাম্বার, আমি তোমাকে এখান থেকে বেরোনোর সময় আমি ফোন করে দেব। তুমি বলো কত নাম্বার লাস্ট। আমি বুঝতে পারছিলাম না। লাস্ট নাম্বারটা বলো, লাস্ট দু সংখ্যা বা 3 সংখ্যার নাম্বারটা। নাম্বার তো সেভ করা নেই, ওই জন্য বুঝতে পারিনি। ডলিদির ফোনে কিছু শোনাই যাচ্ছে না। লাস্ট কি অশান্তিটা হয় তোমার সাথে? লাস্ট অশান্তি হয় একটা গাড়ির টাকা, গাড়ি কিনতে বলে টাকাটা গাড়িতে দেওয়া হয়েছে। আমি গাড়িটা মানে কিনবো আর বলি বাড়িতে ফোনে থাকি না, বাড়িতে আছে। 2:45 করেছিলে না? তখন ওই ডলিদির ফোনে ছিলাম আমি। ঠিক আছে, আমি তোমাকে ফোন ব্যাক করব। ঠিক আছে, কাজটা হয়ে যাক, আমি তোমাকে ফোন ব্যাক করছি। তোমার কাছে রাখা পেয়েছি 2:45 করেছি। টাকাটা রেখে দাও, যেমন হয় সামনে আমার তোমার কাছেই রাখি। চাইতে টাকা ওয়েলকাম। না, মিথ্যে কথা বলছে। আমাকে ওই কথাটা বলে, ওই কথাটা আছে। আমরা লাস্টে বলেছিলাম আমি এতক্ষণ পর চিনতে পারলাম। টাকাটা ফিক্সড করো, টাকাটা তোমার কাছে থাকে। আমরা দেখি, আমি আমার সেই অ্যাকাউন্টে আছে, আমাকে দিতে হবে বাবার কাছ থেকে, কারোর কাছ থেকে আমাকে দিতে হবে। আর আরো যে মেয়ের 3 লাখ টাকা ফিক্সড করতে দেওয়া হয়েছিল, সেই টাকাটাও যে ফিক্সড করতে দেওয়া হয়েছে তার কাগজটা কোনো কিছু দেখাতে পারে। দেখছি দেখছি। মুডের উপর সব নির্ভর করবে। 1 লাখ টাকা ব্রেসলেটটা কেনা হলো, তখন কি বিষয়ে জানতো না? ওই টাকাটা আলাদা দেওয়া হয়। মেয়েটা হবার সময় ওটা ফিক্সড করতে ওকে দিয়ে দেওয়া হয়। যাই হোক, মানে ওর সঙ্গে সোনা দানার কোনো সম্পর্ক নেই। সোনা দানা যেটা হয়েছে আমরা আলাদা, আমি বাবার থেকে চেয়েছি বা আমার কাছে টুকটাক টাকা থাকলো, এই একটা অ্যাডজাস্ট করে সোনা দানা কেনা হয়েছে। ওইটার সঙ্গে 3 লাখ টাকার সঙ্গে ফিক্সড সোনা দানা এইসব কিছু উল্লেখ নেই। মানে এই অশান্তির মূল কি হচ্ছে টাকা পয়সা না, ভুল কথা। এটা একটা ইস্যু, এটা হচ্ছে একটা ইস্যু। আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন, আপনাকে তো যা হোক করে ঝগড়া করতে হবে। তার আগে ভাদ্র মাসে, মানে এর আগের বছর ভাদ্র মাসে তেমন কিছুই হয়নি। আমার সঙ্গে 1 বছর, মানে এই চৈত্র মাস চলে গেল, তার চৈত্র মাসের আগে থেকে আমার সঙ্গে কোনো সংসারিক কত মিল হচ্ছে। আমি ভাবছিলাম হয়তো আমার কোনো দোষ হচ্ছে, আমি এ করছি, কিন্তু যত দিন যাচ্ছিল তা বাড়তে লাগছে। তার আগে আমি যেখানে আছি সেখানে তোমার সাথে দেখা হবে না, বুঝে গেছি তুমি কোথায় থাকো। আমি অন্য অন্য রুটে আছি, ঠিক আছে? তুমি ডানকুনি এলে আমার দেখা পাবে ফেরার পথে, এটুকু বলতে পারি। এবার তোমার ওখানে আমি কোনো রুট চিনি না, আমি কিছু বুঝি না, জায়গার নাম দেখলাম তার জন্য বললাম। এবার ডানকুনি বাঁশবেড়িয়া কোথায় তুমি জানো? বাঁশবেড়িয়াতে একটা প্রোগ্রামে গেছিলাম, মানে অনুষ্ঠানে।
সব কথাতেই আমাকে ফোনটা দিত বা উল্টো পাল্টা কথা বলতো। ওদের বাড়ির লোক বলতো, একটা কি বলুন তো, এগুলো হচ্ছে কি বলুন তো, ইনফ্যাক্ট ওর বোনও এসে বলতো। একটা হচ্ছে এগুলো এবার নতুন কিছু না, সারা জীবন ধরেই বলে বিয়ে হয়েছে, অভিনয় করতে পারে। যা এই যে টাকা পয়সা সংসার ফুচকা কে কে খাবে? এইসব থেকেই এদের মারামারি অশান্তি ঝগড়া ঝাঁটি থেকে। টাকা পয়সাটাই ওর নিজস্ব কোনোদিনও কিচ্ছু ছিল না। ওর ফ্যামিলির লোক যেরকম চালাতো সেরকম এরকম হয় দাঁড়িয়ে মিথ্যা এই মধ্যিখানে পড়ে গেছে। আমরা আলাদা একটা ব্যবস্থা দাদা ভাই হচ্ছে বাড়ির কর্তা, এনা হচ্ছে এনার ছেলে। সে আমি জানি আমি জামাইকে কিছু মানে জামাই যে স্ট্যাটাস আছে সেটা আমি দেখে দিইনি, দাদা ভাই স্ট্যাটাস দেখে হ্যাঁ বলেছিল যে তখন মাসে মাসে ওকে 15,000 না 10,000 টাকা খরচা দেওয়া হয়। সে যাই হোক প্রথম বলেছে, যাই হোক এবার মধ্যিখানে কিরকম জামাইটা ফেসেছে দেখুন। মেয়ে জামাইকে চাপ দিচ্ছে, জামাই বাপকে গিয়ে বলছে কোথাও বেড়াতে যাওয়ার কথা, ঠিক আছে, যে আমি এটা বেড়াতে যাবো, দেখো না বাপি চলে না, বলতে পারছে না, বউ বলেছে, ঠিক আছে, নিজের থেকে বাবাকে যেন বলছে। বাবা বলছে না এখন যাওয়া হবে না, দোকান এখন লেবার ফেবার আছে আর আছে, কোথায় যাবে এখন, যেতে হবে না। একটা ধুমকে গেল। দাঁড়াও, এখন সমস্যার মেন টপিকে এসছে, আগে শুনে নি পরে কমেন্টের উত্তর এইভাবে দেবো। দুজনের অশান্তি। এইখানে কি হয়েছে ধরুন, এক সংসারের ব্যাপার। এবার আমাদের হচ্ছে পচা বিজনেস, আমাদের খাটালো আছে, দুটো দোকান দেখলে সে খেলাতে মানে ওই দোকানটা দেখবে। এমন সময় এক এক সময় হয়ে যায় মানে ছেড়ে যায়, যেতে গেলে দোকানটা বন্ধ করে যেত। আমি তো সরকারি চাকরি করি না, আমার শাশুড়ি দেখেছে বা যারা দেখাশোনা করি আমার বিয়ে হয়েছে। আমি সরকারি চাকরি করি না, আমার খাটাল মিষ্টির দোকান থেকেই বিয়ে হতে হয়েছে। এবার এক এক সময় হয়তো এমনই জিনিস হয়ে যায়, হয়তো আমি সেখান থেকে বেরোতে পারি, কিন্তু এমনও নয় যে আমি কোথাও যাইনি। দেখুন, আপনি যদি আমাকে বলেন যে ওকে সরকারি লোকের আমি যতটা বুঝলাম, ঘুরতে যাওয়া লাইফস্টাইল একটা ঘুরতে যাওয়া, টাকা পয়সা, এটা একটা অশান্তি তো আছেই। আর এর মধ্যে আরেকটা অশান্তি হচ্ছে থার্ড পার্টি ইনভলভ সংসারে। থার্ড পার্টি কে কে ইনভলভ? ইনভলভ হয়ে যায়। এনার কিছু হলে এনার দিদি মাকে তখন ফোন করতো, আর টুকটাক দিদাকে, আমি যতটুকু জানি। এবার আমি তো সবসময় থাকি না। আর আপনার বাড়ি থেকে কে কে ইনভলভ? আমার বাড়ি থেকে ইনভলভ বলতে ধরুন, আমার বাড়িতে আছে আমার মা বাবা, আমার মতনই আছে, বাদ বাকি টাইম বাইরে থাকে। আর ভাইয়ের 5 দিন কোনো কথায় থাকে। ভাই কোন কথায় না, একটা কথা শুনুন, একটা কিছু ভাই, আপনি যখন বিয়ে দিয়েছিলেন তখন আমার বর্তমানে আমি খাটাল করেছি, একদিকে 5 কাঠা জমি, দুটো ছেলে মেয়ে। খাটাল দুটো ছেলে নামে রেজিস্ট্রি করেছি। সিয়াখালাতে আমার খাটা ছিল, সিয়াখালাতে দোকানটা আমাদের দুটো সন্তান তো থাকতে নেই। স্পিকারটা অফ করে দিলাম, কারণ এখানে অ্যাড্রেস ফ্যাড্রেস বলছে। তারপরে আগে মেন টপিকে আসুক, তারপরে আপনাদের এখানে আনছি। টাকা মেয়েকে দিতে আমি ভাইকে পিছন দিতে কোনদিন কেন টাকা নেই। এবার ভুলের মধ্যে কি আমার বন্ধু বান্ধব দোকানের লেবার দেবারে একসাথে কাজ করি বলি, কি বলার মধ্যে আমার ছেলেকে বন্ধুকে বলিনি, এইটাই হচ্ছে আমার বিরাট ভুল। তবে একটা টুকিটাকি ঝগড়া, ছেলের হাত দুটো ধরে ঝরঝর করে খেলে দেখ ওই ঝুমা ভুলি তো এমন ধরবো, ওরা কাঁধ দেখানো করে আমাকে বর্ষাকালে জল, আমি সেই হিসেবে বাবা তোদের বলি না, আমার ভুল এটা হয়েছে,
সবকিছু একটা মাত্র মানে পুরো কারবার গুলো আমি কাটেন 10 বছরের মধ্যে দুটো ছেলের নামে 2 কোটি টাকার বেশি এরা খাটছে সম্পত্তি। এখন আমি মন করলে এরকম করে দিতে পারি নিজস্ব মন কি বলুন। এবার আপনি বলুন এখন আমি যেটা বলছি মিথ্যে না সত্যি বলে খোলাখুলি বলো, দাদারা আছে তো খোলাখুলি বলো বলো। তখন তোমার মেয়ে 3 বছর হয়ে গেছে, 5-7 বছর তোমার মেয়ে তখন 3 বছর হয়ে গেছে। সিয়াকালে দোকান কেনা হলো বলেই বাপরে না, মানে তখন প্রথমে বাজনা দেওয়া হয়েছিল, লকডাউনের আগে। না আমার মেয়ে দিয়ে হওয়ার পরেই মানে বায়না দেওয়া হয়েছিল। ঠিকই বলছি বাইরে দেওয়া দোকানের ওইটা বায়না দেওয়া হলো, তার মেয়ে তার জন্য মেয়ের অন্নপ্রাশন হবে না, এই হবে না, তারা আমার বাড়িতে কখনো বলেনি। একটা সময় কি বলছে একটা সময় কি হচ্ছে আজ থেকে 5 বছর আগে খারাপ নয় মানে একটা সম্পত্তি কিনবার একটা মানে আমরা করেছি যেগুলো করেছি ওই টাইমটা ভিতরেই করেছি সম্পত্তি কিনছি আমার মেয়ের সময় বলেছি আমি একটা বড় মিথ্যে কথা বলবো না, আমার আর কিছু নেই, আমার সব শেষ। আমি রাত্রিতে 6টা মাস না খেতে ঘুমাই, কেউ জানে আমি 6টা মাস না খেতে বললে আমি একটা টাকা এনে বাইরে থাকি, আমি তো বাইরে থাকি আমারও এমনই পরিস্থিতি ছিল, 50 টাকা দরকার হলে বাবার কাছে হাত বাঁধলে তবে সেটা পাওয়া যেত। এমনকি 500 টাকাও যদি বলি আজকে নিয়ে আসো, আজ নয় কাজ নয় এরকম ভাবে বহুদিন ধরে আমি চাইলে কোনোদিন না বলতাম মিথ্যে না। আমি কিন্তু সকালের দিকে আমার কাছে ক্যাশ থাকে, ক্যাশ করে যত দোকানে ক্যাশ সকালের দিকে বৌমা কিছু 500 টাকা 1000 দিয়েছে। মিথ্যা বলুন, মিথ্যা বলে বলুন, সত্যি কথা এরকম করি কি হয়ে গেছিল। এখন যেমন আমার হয়ে গেছে আমি আমার মাসের টাকা হিসাব করে তুলে নিই, এটাই অশান্তি ঝগড়া এইসব হওয়ার পরে যখন দেখছে দোষটা ফ্যামিলির দিকে চলে যাচ্ছে, ফ্যামিলি ম্যাটার হয়ে যাচ্ছে। যেহেতু মানে এত দুটো ছেলে মেয়ে 10 বছরেও কি তাদের আলাদা একটা পারে না, এটা কি হয় না? তো এটা তো হওয়া দরকার, আজকাল সব ফ্যামিলিতেই হচ্ছে। যখন দেখছে দোষটা পুরোপুরি ওরকম চলে যাচ্ছে ফ্যামিলির ননদ শাশুড়ি এই ওই দিকে, তখন এখন ঝগড়া হওয়ার পরে এখন একটা টাকা তখন আমার এই কিছু ক্ষতি সব চেন্নাই থেকে আমার টাকা পয়সা চাই আমার একটা কথা আমার একটা কি করে তবে আমার ছেলেকে আমি যা বলি মোটামুটি কাজ ছোট ছেলেকেও জানাই না, আমার পরিবারকেও জানাই না, বৌমাকেও জানাই না। দেখছি দাঁড়াও আগে কাজটা করে নি, কাজটা সাকসেস হলো দেখা করছি। ঠিক আছে, টাকা পয়সা হিসাবে আসছি না আমি ওইটাই চলছে। তখন তো এবার আমাকে তো আমি 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 পার্সোনালি আপনারা যান ঘরে বসেন যাও যাও। যতটুকু শুনেছো মৃত্যুঞ্জয় বলো, মেন এদের বিষয়টা কি অশান্তি, এটাই সত্য উদ্ঘাটন বলো, কারণটা কি? যতটুকু শুনলে যদি কেউ মন দিয়ে শুনে থাকো বলো, সংসার ভাঙার কারণটা কি? মেন কারণ, অনেকগুলো কারণ ধরা পড়েছে এখানে, তার মধ্যে প্রধান কারণটা কি?
কে বলতে পারবে? এগুলোকে সব এই জায়গায় করে মিলিয়ে হুগলি হুগলি সংসার ভাঙার আজকে যে ঘটনাটা ফোনে শোনা যাচ্ছে তার মেন কারণটা কি? সংখ্যা কেউ বলতে পারবে না? না বলতে পারলে লাইভ বন্ধ। অনিমা আছি, থ্যাংক ইউ। হাই এটা তো সহজ ভাষায় উত্তর, প্রধান কারণ। তখন আপনি চিন্তা ভাবনা না বাবিদি, একজনের একটা কমেন্টই নেব, কিন্তু সংসার ভাঙার প্রধান কারণ কি যারা মন দিয়ে শুনেছে তারাই একমাত্র বলতে পারবেন। ঠাকমারা দেখছে, বাড়ির এখানে যারা যারা দাঁড়িয়ে আছেন সব সিনিয়র সিটিজেনরা ভাবছে এই মহিলাটি গাড়ির মধ্যে কার সাথে বগর বগর করছে, বরের সাথে ভিডিও কলে কথা বলছে, তাই ভাবছে সবাই, সবাই তাকিয়ে আছে আমার দিকে। ওই জন্য আমার লজ্জা লাগছে, সবাই তাকাচ্ছে আর হাসছে। আমার তখন এমনই পরিস্থিতি ছিল, সেই জায়গাতে যদি আমি ছেড়ে যেতাম, আজকে আমার যে সামনে যে 10 বছর আগে আমার আমরা করেছি নবীন মাসে 1000 টাকা সেই মানে সেই টাইমে আমি যদি আসতাম আজকে আমাকে এবারে হয়তো যেটা শোনা গেছে স্টার্টিং এ কিছু ছিল না, এখন যেটা বললো তার মধ্যে আছে। এই তোমার খুব 5-7 মিনিটের মধ্যে যার জন্য পাঠাচ্ছি আমি যখন আমাকে দেখে যায় হয়তো ভাবে না আজকে আমার এই জায়গাটা আছে, কোনোদিন ভাবে না আমার এই জায়গাটা আছে। মন দিয়ে শোনো, পড়াশোনা কখন হয়েছে, কখন ছাড়িয়ে দেওয়া হয়েছে, মাইনে দেয়নি, এরকম অনেক কিছু। তারপর লকডাউন করে গেল, এখন তারপরে ঝগড়া করে আবার এই ঝগড়া যে পাঁচটা আমরা বাবা বলতে পারবে না একা খেতে করেছে, বলতে পারবে না একা খেতে, আমিও বলতে পারবো না একা খেতে করি, আমার ভাইও বলতে আছে ভাই খেতে কম বেশি হয় খারাপ অবদান। বাবা মা হয়তো অস্বীকার করতো, আমি অস্বীকার করছি, অবশ্যই কাজ করেছে। আমার দোকানে সেই সময় 10টা-11টা লোক ছিল, দিন গাছ একাই হবে। আমাদের এই সেই অবস্থাতেও পড়ে গেছি, ওখানেই ছিলাম, এখানে আসতে যায়নি। আমার মেয়ে যখন 1 মাস হয়ে গেছে ওখানে, তখন আর অশান্তি ঝগড়া আমি করতাম, এখানে এসেছি আমার বাচ্চা আমি বলে দিচ্ছি। যে সময় দিন ছিল সেই সময় আমার পাশে ছিল, এখন আমার সুখের দিন, তাই তো মনে পড়ছে এখন তোমার। কিন্তু এখন আমার ঘরে গিয়ে পারলো, এখন আমার কাছে নেই বলে কিছু নেই। 10 বছর আগে আমার অবস্থা খুবই খারাপ ছিল, দোকান ছিল, দোকানে 3টে
বাবা ভাই রান্না হয় না সংসার তোমাদের যা ব্যবস্থা ভাই ও বড় যে পাখি ঘর বাজে না আমরা এসেছি একটা কাউন্সিলিং ফ্যামিলি কাউন্সিলিং এই জায়গায় ম্যাডাম এখনো আসেনি ম্যাডাম কিন্তু বসে আছে ম্যাডাম আমি জাস্ট কিছু বোনের সাথে কথা বলবো তারা ম্যাডামকে নিয়ে আসবে এই যা ম্যাডামকে নিয়ে আসবে বলে দিল শঙ্কর। বেশ পাখিদের ছবি তুলছিলাম, গাড়িতে বসে বসে নামবো না বলে ম্যাডামকে নিয়ে আসবো বলে দিল। তো ঠিক অন্যায়। সহযোদ্ধারা কি শিখলো যদি আমি না গিয়ে কমপ্লিট না করে আসতে পারি? শঙ্কর বলে দিল কেন এত সহজে ম্যাডাম আসবে? তোর ঘুম পেয়েছে, বাড়ি যাও। কথা বলি পুরোটাই এই সংসার ভাঙা মানে একদম শেষ, কারণ ভাঙিটা বড় হয়ে গেছে। দেখলাম তো সে বাড়ির অবস্থা দেখলাম, মার সাথে কথা বললাম, শান্তি নেই, শান্তি নেই অর্ক ভাই। তোমার কথা শুনেছি, যথেষ্ট কোঅপারেট করে, সকালবেলা কথা হয়ে যাবে না দেয় সমাজের মানুষ শান্তি। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি মনে করি তার জন্য পাখিদের যে পরিস্থিতি আছে, সব পাখিগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় বন বাজারে। তো আমিও ঠিক তাই, ওদেরকে দেখে নিজের সাথে তুলনা করছিলাম। সেইভাবে কাউন্সিলিং করে পাখিগুলো কেমন শাড়ি দিয়ে বসে আছে দেখো শুধু, এই দেখো। যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় বন বাজারে। সব পায়রা পায়রা এই যে উঠছে। দেখেছো? গিয়ে মনে হচ্ছে সবাইকে উড়িয়ে দিই। আসছেন শঙ্কর, কাণ্ড দেখো, চলে এলো গা।